আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ইতিমধ্যে সেনাবাহিনীর কিছু অসাধু কর্মকর্তা তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, দেশে বিদেশে রাজনৈতিক মহলে প্রত্যেকটা জায়গায় এই সমালোচনার ঝড় কিন্তু বয়ে বেড়াচ্ছে। সেনাবাহিনীর মুখ থেকে আপনারা বিভিন্ন বক্তব্য শুনেছেন, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ যারা করে তাদের কাছ থেকে অনেক কিছু দেখেছেন। তাদের বিরুদ্ধে যে বিচার করা হচ্ছে এই বিচারের বিপক্ষে অনেকেই দাঁড়িয়েছে সেনাবাহিনীকে বিতর্ক করার জন্য। একটা জিনিস আমি বুঝি না, আইন সবার জন্য সমান এই কথাটি যদি সংবিধানে লেখা থাকে, এটা যদি সত্য হয়ে থাকে, সেনাবাহিনী কি আইনের বাইরে? যদি সেনাবাহিনী আইনের বাইরে থাকে সেটা জনসম্মুখে প্রকাশ করা হয় নাই কেন? সেনাবাহিনী যদি অন্যায় করে তার বিরুদ্ধে কোনো বিচার হবে না, এই কথাটা মানুষকে জানানো হয় নাই কেন? সেনাবাহিনীকে নিয়ে আমি কথা বলতে চাই নাই, কিন্তু কিছু উস্কানিদাতা লোক বাংলাদেশে, কিছু উস্কানিদাতা এই সেনাবাহিনীকে উস্কে দিচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কারণ কি জানেন, কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ করতে পারে নাই। অনেক চেষ্টা করেছে, এই সরকারকে ব্যর্থ করতে পারে নাই। এখন ব্যর্থ করতে না পেরে সর্বশেষ সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার হয়েছে, সেই বিচারের বিপক্ষে কথা বলছে। সেনাবাহিনী দেশ রক্ষাকারী, সেনাবাহিনী সর্বোচ্চ পেশার দায়িত্ব পালন করে, সেনাবাহিনী দেশের সম্পদ, অনেক কথা বলছে। তো এখন সেনাবাহিনী যদি অন্যায় করে তার বিরুদ্ধে বিচার হবে না, এটা কি কোনো যুক্তি আছে এই কথার? সেনাবাহিনী যারা অন্যায় করেছে, সব সেনাবাহিনী তো অন্যায় করে নাই। শেখ হাসিনার গুলামি করেছে অনেক সেনাবাহিনী। শেখ হাসিনার পক্ষ নিয়ে আজিজ সাহেবের কথা কি আপনারা ভুলে গেছেন? সেও তো সেনাপ্রধান ছিল। তা এখন সেনাবাহিনী অন্যায় করলে যদি তার বিচার না করেন, তাহলে তো সেনাবাহিনী যা খুশি তাই করতে পারবে, সাধারণ মানুষের উপরে যা খুশি তাই করবে। এই বিচার যদি আপনারা বন্ধ করে দেন কিংবা বিচার না করেন কিংবা তাদের বিচার কার্যকর না করেন, তাহলে তারা যখন যা ইচ্ছা তাই করবে। তো সেনাবাহিনীর জন্য আলাদা জেল হবে, সেনাবাহিনীর বিচার করা যাবে না, সেনাবাহিনীর বিচার করতে হচ্ছে, এটা মানে সার্বভৌমত্বই আঘাত লাগছে, এই ধরনের কথা আপনারা কেন বলছেন? সেনাবাহিনীও মানুষ, সাধারণ মানুষও মানুষ। এখন অন্যায়কারী যেই হোক, যে বিচার করে সেও যদি অন্যায়কারী হয়, তার বিচার যদি হতে পারে, যে বিচারক তার বিচার যদি হতে পারে, সেনাবাহিনীর বিচার কেন হবে না? যারা অন্যায় করেছে, যারা অন্যায় করে নাই তাদের তো কিছুই হয় নাই, তাদেরকে কিছু হবেও না। তাদের প্রতি মানুষের ভালোবাসা আছে, জনগণের ভালোবাসা আছে। সেনাবাহিনীকে মানুষ সেলুট জানাইছে, পায়ে হাত দিয়ে চুম্বন করেছে, আপনারা দেখেন নাই? সেই সেনাবাহিনীর বিরুদ্ধে তো কেউ কথা বলতেছে না, যারা এই মানুষকে খুন করেছে, গুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানুষকে মেরে ফেলেছে, মানুষকে এই আয়না ঘরে রেখেছে। তাদের বিরুদ্ধে বিচার করলে সমস্যা কোথায়? আর সেই বিচার আবার আলাদাভাবে তাদের জন্য জেলখানা করতে হবে কেন? আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, তাহলে আবার আলাদাভাবে কেন করতে হবে? তারা কি আইনের ঊর্ধ্বে? এই জিনিসটা আসলে সাধারণ জিনিসটা আমরা বুঝতেছি না। সাধারণ জিনিসটাকে আমরা অনেক ঘোলাটে করে, মানে এই জিনিসটাকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছি। এগুলো না করে দেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে দেশের কথা চিন্তা করেন, ষড়যন্ত্র বাদ দেন। বাদ দিয়ে যারা অন্যায়কারী, অন্যায়কারীর সাজা পেতেই হবে, সে যেই হোক না কেন। প্রধান বিচারপতি যদি জেল খাটতে পারে, ওই প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি মামলা হতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি মামলা হতে পারে, প্রধানমন্ত্রী যদি জেল খাটতে পারে, তাহলে আর কি থাকে রে ভাই? আর কি থাকে? আইন সবার জন্যই তো সমান। সে হোক প্রধানমন্ত্রী, সে হোক প্রধান উপদেষ্টা, সে হোক প্রধান রাষ্ট্রপতি, সে যেই হোক না কেন, অন্যায়কারী অন্যায়কারীকে সাজা পেতেই হবে, অন্যায়কারী যেই হোক। তো এখানে এত কথার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন মনে করি না। আবার আলাদাভাবে বিচার করারও কোনো প্রয়োজন মনে করি না। দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।